আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন, সাম ফাংশনের উপর। এই ফাংশনটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আমরা সবাই জানি সাম ফাংশন এক্সেলের একটি বহুল ব্যবহৃত ফাংশন, যে ফাংশন দিয়ে আমরা আমাদের দৈনন্দিন অনেক কাজ বা অফিসিয়াল কাজ, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টিংয়ের কাজ, অনেক হিসেব নিকেশ আমরা খুব দ্রুত, খুব সহজেই করতে পারি। তো এই ফাংশনটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি লিস্ট আছে, যেই লিস্টে কয়েকজন স্টুডেন্টের নাম আছে। সেই স্টুডেন্টের নামের পাশে তাদের সাবজেক্টগুলো দেওয়া আছে, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং টোটাল দেওয়া আছে। তো প্রত্যেকটা সাবজেক্টে তারা কে কত মার্কস পেয়েছে সেই মার্কসগুলো দেওয়া আছে। সো আমরা কি করব এখন, এই ইমরান নামের স্টুডেন্ট যে সে বাংলা, ইংরেজি এবং ম্যাথে টোটাল সে কত মার্কস পেয়েছে সেই জিনিসটা আমরা এখানে যোগ করব। তো আমরা নর্মালি যদি যোগ করতে যাই তাহলে কি করতাম, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ধরে ধরে যোগ করি। এটা আমরা কনভেনশনাল ওয়েতে আমরা যেভাবে যোগ করি সেটা করি, এরকম ইন্ডিভিজুয়াল ধরে ধরে। তো এক্সেলে যোগ করার জন্য একটা সুন্দর ফাংশন আছে, সেটা হচ্ছে সাম ফাংশন। সাম ফাংশন কথাটা কোথা থেকে আসছে? সাম ফাংশন কথাটা আসছে হচ্ছে আমরা লিখি SUM, সাম ফাংশন। এই সাম ফাংশন কথাটা আসছে সামেশন থেকে। আমরা জানি সামেশন মানে হচ্ছে যোগ, এডিশন মানেও যোগ এবং সামেশন মানেও হচ্ছে যোগ। তো এই সামেশন থেকে হচ্ছে এই কথাটা আসছে। আমরা জানি সামেশন যে সাইনটা, এই সামেশন সাইনটা একটা গ্রিক সাইন। এই সামেশন, এই গ্রিক সাইন মানেই হচ্ছে যোগ। তো আমরা যেরকম প্লাস সাইন লিখি, প্লাস সাইন দিয়ে যোগ বোঝায়। তো গ্রিকে হচ্ছে সামেশন সাইন দিয়ে হচ্ছে যোগটা বোঝায়। সো এই সামেশন থেকে এক্সেলের যোগ বা সাম ফাংশন এসেছে। তো আমাদের হচ্ছে প্রত্যেকটা আমরা যোগ করবো। এই সারির এই ইমরানের মার্কস যোগ করবো, টোটাল মার্কস। তারপর হচ্ছে জাহান, এরকম প্রত্যেকটা এখানে স্টুডেন্ট আছে, প্রত্যেকের মার্কস আমরা যোগ করব। তো আমরা এই জন্য কী করতে হবে, যে টোটালের ঘর, সেখানে আমরা কি প্রথমে এক্সেলের ফাংশন লেখার নিয়ম হচ্ছে একটা ইকুয়াল সাইন দিতে হয়। আমরা যেরকম সরল অঙ্ক করে আসছি আমাদের ক্লাস 6-7-এ। তো আমরা প্রথম লাইন লেখার পর দ্বিতীয় লাইনে কি আমরা লেখার সময় হচ্ছে একটা ইকুয়াল সাইন দিয়ে আমরা নিচে নামতে থাকি। সো এরকমভাবেই এক্সেলে যখন আমরা কোনো ফাংশন লিখতে যাব, যে কোনো ফাংশন, এক্সেলের যত ফাংশন আমরা লিখতে যাব, তো ওই ফাংশন লেখার সময় প্রথমে একটা ইকুয়াল সাইন দিতে হবে। তো আমি একটা ইকুয়াল সাইন দিলাম। দেওয়ার পর ইকুয়াল সাইন দেওয়ার পর আমার কী করতে হবে, ফাংশনের নামটা লিখতে হবে। কি যেহেতু আমরা জানি সাম ফাংশন লিখবো আমরা, তাহলে সাম লিখবো SUM, সাম লিখলাম। সাম লিখার সময় এখানে হচ্ছে আমাকে সাজেশন দিচ্ছে যে তুমি সাম, এই যে এখানে দেখেন অলরেডি হচ্ছে একটা কালার হয়ে, ব্লু কালার হয়ে এখানে অলরেডি দেখাচ্ছে হচ্ছে যে তুমি সাম ফাংশনে আসো, বা সাম ফাংশনে এরকম একটা ফাংশন আছে, তুমি এটা চাইলে ইউজ করতে পারো, এরকম দেখাচ্ছে সে। এখানে আরও অনেকগুলা সাব ফাংশন দেখাচ্ছে সামের, সাম ইফস। তো আমরা ওগুলাতে আপাতত যাচ্ছি না, আমরা আপাতত এখানে শিখবো সাম ফাংশন। সো এখন এই অবস্থায় যখন থাকবে তখন আপনি ইচ্ছা করলে এই যে সাম ব্লু ব্যাকগ্রাউন্ডে যে সাম লেখাটা, এখানে আপনি চাইলে ডাবল ক্লিক করতে পারেন। হ্যাঁ, ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনি চাইলে ট্যাব বাটন, আপনার কিবোর্ডের ট্যাব বাটন সেখানে প্রেস করতে পারেন। তো আমরা দুইটাই দেখাই। প্রথমে আমরা এখানে এই যে সাম লেখাটা আছে, এই যে আমার কার্সরটা দেখতে পাচ্ছেন, তো সাম লেখা আছে, এখানে আমরা ডাবল প্রেস করব। হ্যাঁ, ডাবল ক্লিক করতে হবে, একটা না, ডাবল ক্লিক। তো ডাবল ক্লিক করার সাথে সাথেই কিন্তু সে কি এরকম দেখাচ্ছে যে সাম, একটা ব্র্যাকেট দিতে হবে, এখানে নিচে শো করতেছে কি সাম, তারপর একটা ব্র্যাকেট দাও, নাম্বার 1 নাম্বার 2 এরকমভাবে দেখাচ্ছে। সো অটোমেটিক সাম, আমি যখনই ডাবল ক্লিক করেছি সে অটোমেটিক কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে, এটা কিন্তু আগে ছিল না। আবার আমরা দেখে যাই, দেখেন আমরা কিন্তু সাম পর্যন্ত লিখছিলাম, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল না। তো আমরা যখনই এখানে ডাবল ক্লিক করলাম সাথে সাথে কিন্তু সে অটোমেটিক একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। সো এটাই হচ্ছে এটার মানে উপকারিতা, যে খুব সহজে আপনি আপনার ম্যানুয়ালি হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে না, আপনি অটোমেটিক সে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। দেন আরেকটা ওয়ে বলছিলাম যে আমরা ট্যাব বাটন প্রেস করি। আমরা যদি কিবোর্ডের আমরা জাস্ট ট্যাব বাটন এই অবস্থায় থাকা অবস্থায় যদি আমরা কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করি, তো ট্যাব বাটন প্রেস করার সাথে সাথে দেখবেন যে আবার অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেবে। করার সাথে সাথে এখন অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। তো নেওয়ার পরে দেখেন আমাকে মুখস্থ করা লাগবে না সূত্র। হ্যাঁ, ফাংশনগুলো কখনও মুখস্থ করা লাগবে না, অটোমেটিক আপনি একটু জাস্ট ব্যবহার করতে করতে অটোমেটিক আপনার সব মুখস্থ হয়ে যাবে। সো দেখেন দেওয়ার সাথে সাথে সে কী বলতেছে, আমাকে সাজেশন দিচ্ছে, তুমি এভাবে লেখো, কী করো, তোমার একটা নাম্বার দাও, দুইটা নাম্বার দাও, এরকম কমা দিয়ে প্রত্যেকটা নাম্বার দাও। একটা নাম্বার 1 দিয়ে তুমি কমা দিবা, নাম্বার 2 দিয়ে কমা দিবা, এরকম। এখন আপনারা বলতে পারেন যে নাম্বার 1 বুঝলাম, কমা দিছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু নাম্বার 2-র ব্যাপারে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিছে কেন, বা
স্কোয়ার ব্র্যাকেট যেটাকে বলে, স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট কেন দিছে, এটার ব্যাপারটা হচ্ছে এক্সেলে কখনো যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো রকম আর্গুমেন্টস, এগুলো বলে আর্গুমেন্টস, এই নাম্বার 1 নাম্বার 2 এগুলো আর্গুমেন্টস, হ্যাঁ, তুমি কী চাও প্যারামিটার, এগুলোকে বলে আর্গুমেন্টস, প্যারামিটার এগুলো বলে। সো কোনো এক্সেলের কোথাও যদি এরকম স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু থাকে, তখন এটা ধরে নিতে হবে এটা অপশনাল, এটা তুমি দিলেও আসবে রেজাল্ট, না দিলেও আসবে। তো আমরা কি নর্মালি একটা নাম্বার যোগ করি না, তো একটা নাম্বার মাস দিতেই হবে সাম ফাংশন কাজ করার জন্য। আর কেমন হয়, আমরা একটা নাম্বার দিই, একটা নাম্বার দিলাম, এই যে নাম্বার 1 বলছে, তো নাম্বার 1 কোথায় আছে এখানে, তো আমি চাইলে এই নাম্বার 1টা লিখতে পারি 85, হ্যাঁ, ম্যানুয়ালি 8 5 লিখতে পারি। এভাবে না এরকম করে যদি আমি এই যে কি পরবর্তী কমা দিয়ে তুমি ওগুলো দিতেও পারো, না দিতে পারো, সমস্যা নেই, কিন্তু শেষে তোমার একটা ব্র্যাকেট দিতে হবে। এই যে দেখেন শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করতে হবে, তো আমি শেষের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, করে আমি যদি এখন এন্টার চাপি, হ্যাঁ, কিবোর্ড থেকে এন্টার চাপলে কিন্তু আমার কি 85 চলে আসছে। এটা তো যোগ হইলো না, কেন হইলো না, কারণ একটা নাম্বার, তো একটা নাম্বার দিয়ে আসলে তো যোগ হয় না, যোগ মানে হচ্ছে একের অধিক নাম্বার আমরা থাকবে। তো আমি জাস্ট এটা দেখাইলাম যে আপনার কন্ডিশনটা কী বলছে, মিনিমাম একটা দিতে হবে, না এই তো সাম ফাংশন কাজ করবে না। সো বাকিগুলো অপশনাল। তো আমি আরও কি, আমি এগুলোও যোগ করবো, 72 এবং 68 যোগ করবো। তাহলে কি প্রথম পরে কি বলছে, নাম্বার 1 দিয়ে কমা দাও, কমা দিলাম, তারপর বলছে কি কমা দিয়ে নাম্বার 2 লেখো, দেখছেন নাম্বার 1 দেওয়ার পরে নাম্বার 2-র মধ্যে হচ্ছে এটা বোল্ড হয়ে গেছে অটোমেটিক, কালো বোল্ড, দেখেন কালো বোল্ড হয়ে গেছে, আগে নাম্বার 1 ছিল, নাম্বার 2 বোল্ড হয়ে গেছে। সো এখন আমি নাম্বার 2 দিতে হবে, নাম্বার 2 কত আমার 72, এই আমি চাপলাম, চেপে আবার কি বলছে 72 চাপার পর বলছে তারপর আবার কমা দিতে হবে তোমার, তাই আমি আবার কমা দিলাম, দেখেন এটা দেওয়ার পরে নাম্বার 3 এখন বলতেছে, এখন নাম্বার 3 থাকলে নাম্বার 3 দাও, নাম্বার 4 থাকলে নাম্বার 4 দাও, এরকমভাবে আমার বারবার আসতে থাকবে। তো আমার আরেকটা নাম্বার আছে কি 68, এটা আমি লিখবো 68 দিলাম, দেওয়ার পরে বলছে যে তোমার যদি নাম্বার 4 থাকে তাহলে নাম্বার 4ও দাও, কিন্তু আমার কাছে আর কোনো নাম্বার নাই, 3টা সাবজেক্টের মার্কস আমার কাছে আছে। তো এখন কি বলবো, শেষে বলছে যে তোমার একটা ব্র্যাকেট দিতে হবে, এই যে শেষে দেখেন একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। সো আমি এটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, করার পর কিন্তু সে সাজেশনটা উঠায় নিয়ে গেছে, এখন কিন্তু আর কোনো সাজেশন নাই। তো এখন যদি আমি এন্টার ক্লিক করি কিবোর্ড থেকে, সে কিন্তু আমাকে কি যোগ করে দেখায় দিছে, এই যে 3টার যোগফল কত 225, এটা দেখায় দিছে। সো এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন যে আমার তো এখানে 3টা নম্বর, 3টা জিনিস আছে, তো এইটার জন্য আমরা হচ্ছে না ম্যানুয়ালি লিখে একটা একটা করে লিখেই করলাম। তো এখন যদি এরকম হয়, আমাদের অনেকগুলো নাম্বার থাকে, অনেকগুলা 20টা 25টা বা 10টা 12টা, প্রত্যেকটাকে আমরা একটা ধরে লিখবো না। এটার নিয়ম হচ্ছে, আমরা আবার দেখি, আমরা আবার কী লিখবো, ইকুয়াল, আরেকটা নিয়ম দেখছি আমরা, হ্যাঁ, ইকুয়াল দেবো SUM, সাম লিখলাম, লেখার পর কিবোর্ড থেকে আমরা ট্যাব বাটন ক্লিক করলাম, করার সাথে সাথেই সে ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক নিয়ে নিল। এখন আমরা বলছি এটা সেকেন্ড নিয়ম, আমরা আগে একটা একটা করে ম্যানুয়ালি ইনপুট দিতাম নাম্বার, এখন আমরা ম্যানুয়ালি আর দিব না। এখন আমরা কি করব, জাস্ট দেখায় দেবো, এই যে এই ঘরে আছে এই 37 আমরা যোগ করব, তাহলে 37 দেখায় দিব। দেওয়ার সাথে সাথে কিন্তু সে কি ঘরের নামটা লিখে ফেলছে, এই যে ঘর, এটাকে আমরা ঘর বলি, এটাকে সেল বলে, তো আমরা ধরে নেব এটা একটা ঘর। তো এই ঘরের নাম কি C3, সে ধরে নিছে, আমার কিন্তু লিখতে হয় না C3, অটোমেটিক সে এখানে ক্লিক করার সাথে সাথেই ধরে নিছে। তারপর বলছে তুমি কমা দাও, তাহলে কমা দিলাম, তারপর বলছে নাম্বার 2 দাও, এই যে আবার নাম্বার 2 দিলাম, কমা দিলাম, পরে বলছে নাম্বার 3 দাও, নাম্বার 3 দিলাম, তারপর আমাদের আর নাম্বার নাই, তাহলে আমরা এখন কী করবো, ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো, ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম। ব্র্যাকেট ক্লোজ করার পর এখন আমরা কী দেবো, এন্টার চাপবো, এন্টার চাপলাম, দেখেন এটা কিন্তু যোগ হয়ে গেছে। তো এটা আরেকটু সহজ হয়েছে না, আরেকটু সহজ হয়েছে। তো প্রথমটার থেকে কিন্তু দ্বিতীয়টা তুলনামূলক সহজ। তো এখন কথা হচ্ছে, আমরা কি এরকম ধরে একটা একটা করে এরকম কমা দিয়ে যাব না, এর থেকেও আরও সহজ আছে। তো আমরা দেখি কীভাবে, ইকুয়াল দিলাম, SUM, সাম লিখলাম, লেখার পর ট্যাব বাটন প্রেস করলাম, অথবা আমরা এখানে ডাবল ক্লিক করলাম এই লেখার উপরে, সামের উপরে, তো ডাবল প্রেস করার পরে চলে আসছে। এখন আমরা দেখব রেঞ্জ করে, রেঞ্জ মানে একটা জিনিস থেকে একটা কোনো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ পর্যন্ত, বা কোনো একটা অবস্থা থেকে একটা অবস্থা পর্যন্ত, এটা একটা রেঞ্জ, হ্যাঁ। ধরেন 1 থেকে 10 এটা একটা রেঞ্জ, 20 থেকে 30 একটা রেঞ্জ, 1 থেকে 200 এটা একটা রেঞ্জ, এটাকে বলে রেঞ্জ, হ্যাঁ। তো রেঞ্জ লেখে কীভাবে, আমরা একটু রেঞ্জটা আগে একটু লিখি, দাঁড়ান এটা পরে লিখি, আমরা এখানে একটা জায়গায় রেঞ্জ লিখি। রেঞ্জ বোঝানো হয় কীভাবে, আমি যদি বলি 20 থেকে 30 রেঞ্জ লিখে দেখাও, তাহলে কী বলবো, 20:30, 20:30, হ্যাঁ। তো এই যে 20:30, এই যে এই জিনিসটা আমরা লিখি, এটাকে হচ্ছে রেঞ্জ, মানে 20 থেকে 30 পর্যন্ত এটা বোঝায়, হ্যাঁ। যদি এখন লিখি 50 থেকে 100, 50:100, তো এটা কি 50 থেকে 100 অনুপাত বা এটা রেঞ্জ বোঝায়, হ্যাঁ। সো এরকমভাবে রেঞ্জ দেখায় দেবো আমরা এখানে কীভাবে, ইকুয়াল সাইন দেবো, SUM, ট্যাব বাটন প্রেস করলাম, করার পর আমি কি এখন রেঞ্জ দেখা দেবো। রেঞ্জ শুরু হবে কোত্থেকে, এখান থেকে শুরু হবে,
তো শুরু, তারপর আমরা জানি কি রেঞ্জ দেখানোর নিয়ম হচ্ছে প্রথমটা দেখাইতে হবে, দেওয়ার পরে হচ্ছে একটা কোলন চিহ্ন দিতে হবে। তো কোলন চিহ্ন দিলাম, আমি কিন্তু জাস্ট কোলন দিছি, আমি কিন্তু C4 লিখি নাই, হ্যাঁ। তো কোলন চিহ্ন দিলাম, তো আপনি চাইলে C4টা কেটে দিতে পারেন, কেটে দিলাম, হ্যাঁ। আমি কিন্তু কোলন দেওয়ার সাথে সাথে অটোমেটিক সে কি C4 নিয়ে নিছিল। তো যাই হোক, যদি C4 আসে আপনি কেটে দিতে পারেন অথবা রাখতেও পারেন, সমস্যা নাই। তো আমি কেটে দিলাম C4টা, তো আমি শুরুটা দিলাম, তারপর কোলন চিহ্ন দিলাম। এখন বলছে কি শেষটা দেখায় দাও। তো শেষটা কোনটা? শেষটা এটা দেখা যায় 41 আমার শেষ। তো এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক সে এখান থেকে এই পর্যন্ত সবগুলো নিয়ে নিছি। দেখেন আমার কি এই যে 64তে ক্লিক করা লাগছে না, আমি সরাসরি 41 ক্লিক করছি, অটোমেটিক সে নিয়ে নিছে। আবার দেখাই, আমার C4-এ ছিল, আমি রেঞ্জ দেখাবো, তাহলে C4 কোলন, তারপর কি আমি শেষ যে জায়গায় আছে ওইটা দেখাবো। তো এটা দেওয়ার সাথে সাথে এই লাইনে যেখানেই ক্লিক করবো, যেটাই শেষ ধরবো, এর মাঝে যতগুলো আছে সে অটোমেটিক নিয়ে নিবে। দেখেন এটা ক্লিক করার সাথে সাথে সে এই বরাবর যা ছিল সবগুলোই সে নিয়ে নিছে, যেহেতু এটাকে শেষ ধরছি আমরা। তারপর আমাদের জানি কি আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম, করার সাথে সাথে আমরা এন্টার চাপি, দেখেন এটাও কিন্তু যোগ চলে আসছে। তো আমরা কিন্তু এভাবেও করতে পারি। তো এছাড়া আরও বিভিন্ন রকম নিয়ম আছে। তো আমরা জাস্ট এক্সেলের ফাংশন যেহেতু শিখতেছি, আমরা এক্সেলের যে সাম ফাংশনটা এভাবে ইউজ করা হয়। তো আরও একটা দেখি, আমরা আবার লিখলাম SUM। তো এখন কি আমরা কি এই যে আমরা কি করব, জাস্ট এই যে আমরা যেটা প্রথম সংখ্যা নেব, আমরা এই লাইন যেহেতু যোগ করব, আমরা কি করব, প্রথম 60 ধরবো, 60-র মধ্যে ক্লিক করব, হ্যাঁ। 60-র মধ্যে ক্লিক করে ছেড়ে দেবো না, হ্যাঁ। আমরা হচ্ছে মাউসের যেটা হচ্ছে লেফট বাটন, এই লেফট বাটন চেপে ধরে জাস্ট আমরা যেই পর্যন্ত আমরা নিতে চাই ওই পর্যন্ত এটা নিয়ে যাবো। ধরে আমরা 58 পর্যন্ত নিয়েছি, 58 পর্যন্ত নিলাম, তারপর আমরা মাউসের লেফট বাটনটা যে চেপে ধরছিলাম এটা ছেড়ে দেবো। দেওয়ার পর তারপর এখন কি অটোমেটিক দেখেন ওইটা আমরা আবার আলাদা আলাদা লিখছিলাম, E5 E4 বা যেটা ছিলাম আলাদা আলাদা করে লিখছিলাম ম্যানুয়ালি। এখন আমাদের কিন্তু লিখতে হয় না, আমরা জাস্ট মাউসের লেফট বাটনে প্রেস করে জাস্ট টেনে নিছি, অটোমেটিক সে নিয়ে নিছে। এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমরা এন্টার চাপি, তাহলে কিন্তু আমাদের যোগটা হয়ে গেছে। তো এই চারটার যে কোনো একটা অবলম্বন করে আপনারা করতে পারবেন। দেখেন প্রথমটা কী করছিলাম, কমা কমা দিয়ে, দ্বিতীয়টাও কি আমাদের হচ্ছে ঘরের নাম দিয়ে C3 D3 E3, তৃতীয়টা কী করলাম আমরা হচ্ছে একটা রেঞ্জ দিয়ে করলাম। এই যে দেখেন উপরে দেখাচ্ছে কীভাবে করছি, এটাকে বলে ফর্মুলা বার, হ্যাঁ। এখানে দেখাবে আপনি কীভাবে কী করবেন। এই যে উপরে এই যে FX-এর পরে এই জায়গাটা খালি জায়গা এখানে দেখাবে কীভাবে আপনি কী ইউজ করছেন, আপনি ফাংশনটা কী ইউজ করছেন দেখাবে। এটা ক্লিক করার সাথে এটার উপরে ক্লিক করছি কি দেখেন আমরা এই যে রেঞ্জ দিয়ে দিছি, এটা দেখাচ্ছে। তো এরকমভাবে আপনি এই ফাংশনটা করতে পারবেন। এখন দেখেন আমার এই প্রত্যেকটা কি আমি এভাবে সূত্র লিখে করবো বা ফাংশন লিখে করবো না। আমাদের নিয়ম হচ্ছে যে কোনো ধরেন এই লাইন যেহেতু আমরা প্রত্যেকটাও এই লাইনেও সেম কাজ করবো, এই লাইনেও সেম কাজ করবো, কী করবো, জাস্ট আমরা এই ঘরে আসবো, হ্যাঁ, যেখানে আমরা ফাংশনটা লিখছি ওই ঘরে আসলাম। আসার পর এই আমরা ডান পাশের নিচে যাব, ডান পাশের বটম যেটাকে বলে রাইট বটম কর্নার, যেটাকে বলে রাইট বটম কর্নার, মানে ডান পাশের নিচে যাব। নিচে যখন আমি মাউসটা নিয়ে যাব তখন দেখেন মাউসের হচ্ছে আকৃতিটা চেঞ্জ হয়ে যায়, কালার না আকৃতিটা চেঞ্জ হয়ে যায়। দেখেন এখন আছে কি মোটা প্লাস, যখন হচ্ছে আমরা কোনায় নিয়ে যাব তখন এটা কালো হয়ে যাবে এবং এটা চেকন প্লাস হয়ে যাবে। যখন এরকম হয়ে যাবে তখন আবার মাউসের কি লেফট বাটন প্রেস করে ছেড়ে দিব না, আমরা চেপে ধরে নিচে নিয়ে যাব, দেখবেন অটোমেটিক সে প্রত্যেকটাই যোগ করে ফেলছে। এটা কিন্তু খুব সহজে আমরা করে ফেলছি, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই সাম ফাংশন ইউজ করে আপনারা যোগ করতে পারবেন। এছাড়া আরও অনেক নিয়ম আছে যার সাহায্যে আপনি অটোমেটিক সাম করতে পারবেন। তো আপাতত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।